স্বামী, স্বামী, দেখো দেখো, আজ কত খাবার পেয়েছি আমরা। ইরি মাইরি বউ, যেদিন থেকে এই বাড়িতে আমরা আশ্রয় নিয়েছি তখন থেকেই ভর্তা ভাত খেতে খেতে মুখে কড়া পড়ে গেছে। না জানি আজ কোন ভাগ্যে এত সুন্দর সুন্দর খাবার দিয়ে দিচ্ছ। স্বামী, চলো না গো, এই খুশিতে আমরা একটা ডান্স দেই, তাও আবার ভাইরাল গানের। কে দিল পিরিতের বেড়া লেচুর বাগানে, কমলার বাগানে সাই গো, কমলার বাগানে, কমলার বাগানে সাই গো, কমলার বাগানে। কে দিল পিরিতের বেড়া লেচুর বাগানে। ইরি মাইরি বউ, হয়েছে হয়েছে, খুশিতে তো দেখছি তুমি দিশেহারা হয়ে গেছো। আহা স্বামী, কতদিন পর মন খুলে একটু নাচছিলুম। দিলে তো আমার নাচটা নষ্ট করে দিলে তো। ইরি মাইরি বউ, পরে নেচো, আগে খেয়ে নাও, না হলে এই বাড়ির মালিক চলে আসবে, তখন আমাদের আমও যাবে ছালাও যাবে। স্বামী, কথাটা কিন্তু তুমি মন্দ বলনি। চলো চলো, আগে খাওয়া পরে অন্য কিছু। স্বামী, যাও যাও, সবাই এসে গেছে, তাড়াতাড়ি খাবার আনো গে। কি হলো, কি দাঁড়িয়ে আছো কেন? যাও। হ্যাঁ হ্যাঁ বউ, যাচ্ছি যাচ্ছি। শ্বশুরের বেটি আমাকে দিয়ে সব রান্না করিয়ে নিয়েও ওর শান্তি হয়নি, এখন কিনা আমাকেই খাবার আনতে বলছে। না না, যাই যাই, না হলে আবার পিছনে দুঘা বসিয়ে দিবে। কে কি, হাই হাই রে, কে তোমরা? আর খাবারগুলোর একই অবস্থা করেছো। এই রে, কে লো করেছে? স্বামী, থামো থামো, দেখো বাড়ির মালিক এসে গেছে। ইরি মাইরি, এই শয়তানরা, এই আমাদের খাবারগুলো খেয়ে ফেলেছিস? হাই হাই রে, এবার তো বউ আমার পিঠের চামড়া তুলে ফেলবে। এটা তোদের আমি ছাড়বো না। খবরদার, আমাদের কিচ্ছু করবে না। আমরা কিন্তু ভূত আর পেতনি, তোকে কিন্তু আমরা ছাড়বো না। ওরে ভূতার পেতনি, তোদের কিছু করলেও আমার বউ আমাকে ছাড়বে না, না করলেও আমার বউ ছাড়বে না। তোদের কারণে আমার কপালে দুঃখ আছে, তোদের তো আর আমি এমনি এমনি ছাড়বো না। আজ তোদের একদিন কি আমার একদিন রে। ও নো, ওরে বাবা রে, স্বামী, এই কিংকং বেটা তো আমাদের দেখেও ভয় পাচ্ছে না। বাপরে বাপ, এবার আমাদের কপালে দুঃখ আছে, বাঁচতে চাইলে পালাও। ওরে ভূত পেতনি, থাম বলছি, থাম থাম রে, তোদের সাথে আমাকেও নিয়ে পালা, বউ না হলে আজ আমার 12টা বাজাবে রে। নিয়ে যা। স্বামী, তোমার খাই খাই স্বভাবের কারণে এবারেও আমরা স্থানটা হারালাম। সব হয়েছে তোমার কারণে। ইরি মাইরি বউ, এত বড় মিথ্যে কথা তুমি আমাকে বলতে পারলে? সব হয়েছে তোমার কারণে। যে কোনো কিছুতে নাচ গান না করলে তোমার শান্তি হয় না। আরো করো, ডান্স করো। স্বামী, তুমি আমাকে ডান্সের খোঁটা দিচ্ছ? আহা, নারী কত অভিনয়ের সেরা রে। বউ থামো থামো, ভুল আমারই, দোষ আমি তোমাকে দিয়েছি, ক্ষমা চাই, মাপও চাই মাইরি। ঠিক আছে ঠিক আছে, এবারের মতো তোমাকে ক্ষমা করে দিলাম। চলো চলো, এখন আমাদের নতুন স্থান খুঁজতে হবে। স্বামী, দেখো দেখো, আজ কতগুলো চাল চুরি করে নিয়ে এসেছি। এই চাল দিয়ে দিব্যি আমাদের কয়েকদিন কেটে যাবে। হাই হাই বউ, তুমি তো দেখছি সেই লেভেলের চুন্নি হয়ে গেছো। তা শুনি, চাল তো এনেছো, খাবে কি দিয়ে? ঘরে তো কোনো বাজার নেই। আরে স্বামী, গাছে তো বড় বড় দুটো লাউ হয়েছে,
ওখান থেকে একটা রান্না করব। কি? না না বউ, বাড়ির কিচ্ছু তুমি রান্না করবে না, তাহলে আমার চোর জাতিকে অপমান করা হবে। আমাদের বংশে কেউ কখনো পকেট থেকে 1 টাকাও খরচ করেনি, বরং চুরি করে। তুমি চোরের বউ বলে কথা। যাও, দুপুরের বাজারটা তুমি কারো বাড়ি থেকে চুরি করে দেখিয়ে দাও। ঠিক আছে স্বামী, আমি যাচ্ছি চুরি করতে, আর সফল হয়ে ফিরবো। হ্যাঁ, এই তো বানর দাদার বাড়িতে কেউ নেই। এই সুযোগ চুপি চুপি গিয়ে রান্না করতে গিয়ে কিছু সবজি চুরি করার। যাই যাই। কে রে? কে কে আমার বাড়িতে? কে? রূপা, তুই তুই আমার রান্নাঘরের দিকে কি করছিস? হ্যাঁ, ইয়ে মানে বৌদি, আমি তো তোমাকে ডাকতে আসছিল। কে? আমাকে আমাকে আবার তুই কিসের জন্য ডাকতে এসেছিস? হ্যাঁ, আসলে আসলে ও হ্যাঁ, আমার বাড়িতে না বড় বড় দুটো লাউ হয়েছে, সেটাই বল তোমার কি। মরণ, তোর বাড়িতে লাউ হয়েছে তাতে আমার কি? হ্যাঁ, ওর ছাতার মাথা, বেকার বেকার কষ্ট করে বিছানা থেকে উঠে এলাম। যাই বাবা, ঘরে গিয়ে আবার শুয়ে পড়ি। ওরে বানর বউ, যা যা, তুই গেলি তো আমার কাজ হো গিয়া। রূপা রে রূপা, হয়েছে হয়েছে, যা নিয়েছিস তা দিয়ে হয়ে যাবে। যাই বাবা, তাড়াতাড়ি পালাই। স্বামী, এটা কি হলো? এই শিয়ালিনী তো দেখছি আমাদের মতোই চুন্নি। আমরাও যেমন অন্যের বাড়িতে চুরি করে খাই, এই রূপাও তো দেখছি চুরি করে খায়। ইরে মাইরি, বউ চোরে চোরে মাছটা তো ভাই। বউ শোনো শোনো, এই চুন্নির বাড়িতে যদি আমরা চুরি করি তাহলে কেমন হবে? স্বামী গো স্বামী, অনেক ভালো হবে। চোরের ঘরে চুরি। চলো চলো, ওই চুন্নিকে ফলো করি। ও মা গো মা, স্বামী, আমি কি দেখলুম? এই চন্নির বাড়িতে বড় বড় দুটো লাউ। ইরে মাইরি, বউ লাউ দেখে কি হবে? চলো দেখি চুন্নি কি রেঁধেছে। খিদের জ্বালায় পেট গুড়মুড় করছে। মরণ, তোমার শুধু খাই খাই স্বভাব। ওরে, আমাদের তো থাকার জায়গাই নেই, কোথায় থাকবে কিছু ভেবেছো? ইরি মাইরি, বউ না তো, আমার তো এটা মাথাতেই ছিল না। আমি খুব ভালো করেই জানি তোমার মাথায় খাবার ছাড়া আর কিচ্ছু থাকে না, তাই তো আমি থাকার জায়গা খুঁজে বের করেছি। বাবা, বউ তুমি তো দেখি খুব ইন্টেলিজেন্ট। তা কোথায় জায়গা পেলে বলো বলো, এক্ষুনি গিয়ে শুয়ে পড়বো। ওই দেখো দেখো স্বামী, দেখো দেখো, ওই লাউটার ভিতরেই থাকবো। বিয়ের পরে সংসার করতে পারিনি তো কি হয়েছে, এখন পেতনি হয়ে লাউয়ের ভিতরে সংসার করব। চলো চলো, লাউয়ের ভিতরে গিয়ে ঘর বানাই। বউ, আমাকে খেতে দাও। কি হলো? এ কি বউ, তুমি আমাকে খালি প্লেট দিলি কেন? খাবার কোথায়? খালি পেট দিবনি তো কি করব? হ্যাঁ, কালকে তোমাকে চুরি করে খাওয়ালাম, আজ কোথায় খাবার পাবো শুনি? এই খালি পেট কামড়ে কামড়ে খাও, ঘরে একটাও খাবার নেই। হায় হায় বউ,
তুমি এই ফিসকি চোরকে খালি প্লেট খেতে বলছো? এ অন্যায়। যাও তুমি চুরি করে আমার জন্য খাবার নিয়ে এসো। ওরে শ্বশুরের বেটা, আমি চোরের বউ হয়ে চুরি করব? আর তুই চোর হয়ে পায়ের উপর পা দিয়ে বসে বসে খাবি? তা আমি হতে দিব নে। যা, আজ তুই চুরি করবি, আমি বসে বসে খাবো। কি তুমি এই চোরকে অর্ডার করছো? ভুলে যেও না আমি চোরের সর্দারের ছেলে। আমি হুকুম শুনি না, হুকুম করি। যাও তুমি চুরি করে নিয়ে এসো। ওরে চোরের বাচ্চা চোর, তোর তো দেখি বসে বসে খেয়ে গায়ে গতরে চর্বি জমেছে। নিজে চুরি না করতে গিয়ে আমাকে বলছিস? ধরে রে ধরো, তোর চর্বি চোটাচ্ছি আমি। ওরে বাবা রে, ওরে মারে, ও বউ ছাড়ো ছাড়ো, যাচ্ছি যাচ্ছি, আমি চুরি করতে যাচ্ছি। ওরে বাবা রে। স্বামী, ভালোই হয়েছে। ওরা স্বামী স্ত্রী চুরি করে খাবার আনবে, আর আমরা বসে বসে লাউয়ের ভিতরে খাবো। বাবারে বাবা, সাত সকালে বউয়ের মায়ের খেয়ে শরীরের হাড় হাড্ডি সব পচে গেছে। উফ বাবা, আগে চুরি করি, না হলে বউয়ের আবার কেলানি খেতে হবে। বাবা, বাঘিনী মামি দেখি বিরিয়ানি রান্না করেছে। বিরিয়ানি দেখলে বউ হেব্বি খুশি হবে। না না, এত ভালো বিরিয়ানি রেখে যাওয়া যাবে না। আমি বরং বিরিয়ানির হাঁড়িটাই নিয়ে কেটে পড়ি। যাই বাবা, বিরিয়ানি নিশ্চয় এতক্ষণে জুড়িয়ে গেছে। স্বামী আবার খাওয়ার জন্য বসে আছে। যাই যাই। এ কি, কে তুই? আর আমার বিরিয়ানির হাড়ি তোর হাতে কেন? স্বামী, কোথায় তুমি? তাড়াতাড়ি দেখে যাও, দেখে যাও, বাড়িতে চোর ঢুকেছে, চোর। ওরে বাপ রে, বাঘিনী মামি চুপ করো তো, চুপ করো। এই নাও তোমার বিরিয়ানির হাড়ি, দয়া করে তবুও চিৎকার করো না। চুপ কর বেটা চোর, দাঁড়া রে দাঁড়া। স্বামী, তাড়াতাড়ি এসো, চোর এসেছে, চোর। ওরে ফিসকে, এই বাঘিনী মামি থামবে না রে, থামবে না, তুই পালা। বউ, কোথায় 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 চোর, কোথায়? শ্বশুরে বেটা, চিৎকার করতে করতে আমার গলা বসে গেছে। এতক্ষণ পর বেরোলি? চোর পালিয়েছে রে, পালিয়েছে। কি, এই বাঘের বাড়িতে চুরি? না না, কার এত বড় সাহস, আমি সেটাই দেখবো। আজই আমি বনে একটা হেস্তনেস্ত করেই ছাড়বো। হ্যাঁ বউ, সবাইকে খবর দাও। বলো, কার এত বড় সাহস আমার বাড়িতে চুরি করতে এসেছিলে? ভালোই ভালোই বলো বলছি। আরে বাস বাঘমামু, আমরা আপনার বাড়িতে চুরি করিনি। চোর হলে তো আজ এই বিচারেই আসতাম না। আমার মনে হয় যে আসেনি সেই চুরি করেছে। বাঘমামু, ফিসকে আর রূপা আসেনি। আমার মনে হয় ওরাই চুরি করেছে। হ্যাঁ হ্যাঁ বাঘমামু, রূপাকে সেদিন দেখলুম আমার রান্নাঘরের গেটে। ওই দিনই আমার রান্নাঘরে সব সবজি হারিয়েছে। আমি অভার শিওর ওরাই আসল চোর আর চোরনি। কি, আমার বনে চুরি? না না, তোরা কে কোথায় আছিস, যা ওই দুটোকে চ্যাং দোলা করে নিয়ে আয়। বাঘ মামু গো, বাঘ মামু, আমাদের তুমি ক্ষমা করে দাও। পেটের দায়ে চুরি করি গো, পেটের দায়ে চুরি করি। চুপ কর তোরা, একদম চুপ কর। আজ তোদের দুটোকে উল্টো করে ঝুলিয়ে চোরের ভূত নামাবো। বাঘমামু, তোমার পায়ে পড়ি, আমরা আর চুরি করব না, আমাদের ক্ষমা করে দাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, পা ছাড় আমার। এবার কথা দে, আর চুরি করবি না। ঠিক আছে বাঘমামু, আমরা কথা দিলাম, আর চুরি করব না। এই কানে ধরেছি। বেশ বেশ, কানে যখন ধরেছিস, কথা যখন দিয়েছিস, এবার যা তোরা, এখন থেকে কর্ম করে খাবি। যদি চুরি করিস তাহলে তোদের একদিন কি আমার একদিন, এই আমি বলে দিলাম। হ্যাঁ কি রান বেরিয়েছে। এরে মাইরি বউ, রূপা চুন্নি নিশ্চয়ই আজকেও অনেক মজার খাবার রেঁধেছে। চলো চলো, এবার চুরি করে খাওয়া যাক। হি 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 হি।
সব খাবার গেল কোথায়? নিশ্চয়ই স্বামী নিয়ে গেছে। দাঁড়া রে দাঁড়া স্বামী। স্বামী, হ্যাঁ স্বামী, খাবার কোথায়? এক্ষুনি যে আমি রান্না করলাম। আরে বাস বউ, আমি কি জানি, আমি তো খাবারের অপেক্ষায় বসে আছি। কি? তুমি খাবার খাওনি? তাহলে কে লোকে? বনে তো একমাত্র আমরা চোর ছিল। এখন আবার নতুন চোরের আবির্ভাব হলো না তো? আরে না না, কি আবার চুরি করবে? নিশ্চয়ই বিড়াল খেয়েছে। যাকে আমি আবার রান্না করি। হায় হায় স্বামী, রোজ রোজ এভাবে খাবার চুরি হলে আমরা খাবো কি? না না, এভাবে মানা যাচ্ছে না। চোরকে তা আমাদের জানতেই হবে। স্বামী, এই লাউয়ের ভিতরে সংসার করে আমরা বেশ সুখে আছি, ভালো মন্দ খেতেও পাচ্ছি, আবার কেউ আমাদের ধরতেও পাচ্ছে না। চলো চলো, আজ আমরা পার্টি করব, পার্টি। খুশিতে আবার আমার না নাচলে শান্তি হয়নি। ওরে বাপরে বউ, ভূমিকম্প শুরু হয়েছে, তাড়াতাড়ি বাইরে চলো তাড়াতাড়ি। এ কি স্বামী, কোথায় ভূমিকম্প? বাইরে তো সবকিছু শান্ত হয়ে আছে। স্বামী দেখো দেখো, লাউটা কিভাবে কাঁপছে গো। ওরে বাবারে, এর ভিতরে আবার ভূত প্রেত নেই তো? বউ, শুনেছি বাড়িতে কোনো জিনিস অনেকদিন পরিত্যক্ত অবস্থায় থাকলে সেখানে ভূত পেতনিরা স্থান নেয়। এই লাউ তো অনেক পুরনো, তার মানে বাবারে বাবা, এরাই আমাদের খাবার চুরি করে খায়নি তো? স্বামী ঠিকই বলেছো। এই রূপার জিনিস যেই চুরি করুক তাকে রূপা ছাড়বে নে, ভূত পেতনি কেউ নে। যাও যাও, তাড়াতাড়ি পটি আর মই নিয়ে এসো। আর শুধু দেখো আমি কি করি। ওরে বাপরে, কোমরটা আমার গেল রে গেল। কে কে আমার শান্তির পার্টি নষ্ট করলো? আমি রে আমি, এদিকে তাকিয়ে দেখ। একই চন্নির ঘরের চন্নি, তুই আমাদের এত সুন্দর লাউ সংসার ভেঙে দিলি তবে রে? ওরে পেতনির ঘরের পেতনি, তুই আমাকে চুনি বলছিস? এই রূপা আগে চুনি ছিল, এখন নেই, বুঝেছিস? এত বড় অপমান রূপা সহ্য করবে নে। স্বামী তাড়াতাড়ি মশাল জ্বালিয়ে নিয়ে এসো, এই দুটোকে এক্ষুনি এখানে জ্বালিয়ে দিব। ইরি মাইরি বউ, এরা আমাদের জ্বালিয়ে দিবে, তাড়াতাড়ি পালাও। স্বামী গো স্বামী, জায়গার অভাবে কি তোমার সাথে আমার সংসার হবে না? কত কষ্ট করে লাউয়ের সংসার পাচ্ছিলুম, আজ লাউয়ের সংসারও ভেঙে চুরমার হলো। হায় হায় রে। কি লজ্জা, কি লজ্জা, কিরে মিসকে, বউয়ের দাস হয়ে গেলি নাকি? বউ থালা বাসন মাজছে আর তুই কাপড় ধুচ্ছিস। তুই হলি পুরুষ শিয়াল, তোকে এসব মানায় নাকি? ছি 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 ছি। অনেক হয়েছে বউ, আমি আর তোমার কাজ করতে পারবো না। সবাই আমাকে দেখলে হাসাহাসি করে, সবাই বলে আমি নাকি বউয়ের দাস। মাইরি, বেশি চিৎকার চেঁচামেচি না করে চুপচাপ কাপড় দাও বলছি। তোমাকে তো বলে দিয়েছি, একটা কাজের মেয়ে না রাখা পর্যন্ত আমার সাথে তোমাকেও ঘরে সব কাজ করতে হবে। ই বাপের বাড়িতে ছিল ভিখারি, স্বামীর বাড়িতে চাই কাজের মেয়ে। আমি কোনো কাজের মেয়েটি রাখতে পারবো না। তাহলে আমার সাথে তোকেও কাজ করতে হবে। এ রে, মাথায় প্লেটের বাড়িটা বুঝে জোরে মেরেছি। স্বামী দিকে অজ্ঞান হয়ে গেল। ও স্বামী, স্বামী, স্বামী। কে 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 আমি, কে তুমি? এ কি শিবা আন্টি, তুমি এখানে কেন? ওগো, তোমার মাথার কি তারটার কেটে গেল নাকি? হ্যাঁ, কিসব বলছো? আমি তোমার কোন কালের আন্টি লাগি? হ্যাঁ, আমি তো তোমার এই কালের বউ, চিনতে পারছো না আমাকে?
ইরি মাইরি রে, একদম বাজে কথা বলবে না। আমার বিয়ে হয়নি, বউ আসবে কোথা থেকে? আই এম পিওর সিঙ্গেল। তুমি তো আমার আন্টি। হাই হাই, কি সর্বনাশা কাণ্ড রে! আমি কি করলুম রে, আমি কি করলুম? প্লেট দিয়ে স্বামীর মাথায় বাড়ি দিয়ে সব স্মৃতিশক্তি ভুলিয়ে দিয়েছি। না না, স্বামীকে ঠিক করতেই হবে, ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, এক্ষুনি চলো, ডাক্তারের কাছে চলো। আরে আন্টি, হাত ছাড়ো, হাত ছাড়ো। লজ্জা করে না একটা সিঙ্গেল শিয়ালের হাত ধরতে? চাইরা দে, চাইরা দে রে। ওরে বাবা রে, কি জোরে লাগলো গো! এ কি, আমি এখানে এলাম কখন? পুকুর ঘাটে না ছিলাম? আরে আরে বউ, সব কাপড় থালা বাসন পরিষ্কার হয়ে গেছে? এ কি স্বামী, তোমার মাথার তার জোড়া লেগে গেল? তোমার সব মনে পড়ে গেছে? মাথার তার, স্মৃতিশক্তি, কিসব বলছো বউ? না না, ও কিছু নয়, ও কিছু নয়। চলো চলো, বাড়িতে যাই। ডাক্তারখানায় যাওয়ার আগে যে তোমার সব মনে পড়ে গেছে, সেটাতে আমি হেব্বি খুশি। দাঁড়াও দাঁড়াও, পুকুর ঘাট থেকে থালা বাসন কাপড়গুলো নিয়ে আসছি, একটু দাঁড়াও। ইরি মাইরি, বউয়ের কি হয়েছে? দুনিয়ার সবকিছু বুঝি রে, বউয়ের মতি গতি বুঝি না। আরে আরে বউ, হাঁসগুলো ধান খেয়ে ফেললো, সব ধান খেয়ে ফেললো। হুস 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 হুস। এ কি, আমি কোথায়? কে আমি? শেফা রে শেফা, একটু লবণ ধার দিবি রে। আরে আরে আমার বউ, ও বউ, আমাকে ছেড়ে কোথায় ছিলে এতক্ষণ? আই মিস ইউ বউ। ওরে পোড়া মুখো মিচকে, আমি তোর মামি হই রে, মামি হই। ওই তুই আমাকে বউ কেন বলছিস? আমার আমজাদা নাম নাম বলছি, আমার কোল থেকে নাম রে। ইরি মাইরি, না বউ, অনেকক্ষণ পর তোমাকে দেখেছি আমি। আই মিস ইউ। আজ সারাদিন তোমার কোলে থেকে যাব। নামবো না গো বউ, নামবো না। হাই হাই রে, এ কেমন রোগ হলো তোমার? মাথায় আঘাত লাগলে তার ছিঁড়ে যায়, মাথায় আঘাত লাগলে আবার জুড়ে যায়। হ্যাঁ, নামো বলছি, বাগিনী মামির কোল থেকে নামো, নামো বলছি। হেইয়ো, আরো জোরে হেইয়ো। যতই টানাটানি করো, বউয়ের কোল থেকে আমি নামবো না, নামবো না, নো নেভার। না না, এভাবে হবে না। কাটা দিয়ে যেমন কাটা তোলে, তেমনি মাথায় আঘাত লাগার ফলে তোমার যেমন স্মৃতিশক্তি চলে গেছে, তেমনি মাথায় আঘাত দিয়ে আবারও তোমার স্মৃতি ফেরাবো। হ্যাঁ। ওরে বাবা রে, এ কি, আমি মামির কোলে চড়ে আছি কেন? চ্যা 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 চ্যা, কি লজ্জা, কি লজ্জা। ওরে শেফা, তোর বাড়িতে জীবনে আর আমি কোনোদিন আসবো নে, কিছু চাইতেও আসবো নে। চি 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 চি, লজ্জায় মরে যাই, মরে যাই। আচ্ছা বউ, ব্রেক নিয়ে নিয়ে কোনো ঘটনা হচ্ছে নাকি, যা আমি মনে করতে পারছি না? শুধু ঘটনা নয় গো, মহা ঘটনা হচ্ছে। যাও যাও, এখন কাট কাটো গিয়ে। কি জ্বালায় পড়েছি রে বাপু, স্বামী আমার নর্মাল থাকতে থাকতে হেয়ার নর্মাল হয়ে যাচ্ছে। ওরে বাবা রে, এ কি শেফা আন্টি, আমার সাথে ঘুমিয়ে আছে কেন? বজ্জাত শিয়ালিনী, ওঠ ওঠ বলছি। এ কি গো, ঘুম থেকে ঢেকে তুললে কেন? কি হয়েছে? ঘরে চোর ঢুকেছে নাকি ডাকাত ঢুকেছে? না আন্টি, কিছুই ঢুকেনি। তুমি ঢুকে ঘুমিয়ে আছো কেন? ওঠো ওঠো, ঘর থেকে বেরিয়ে যাও। আরে আরে, কি করছো, কি করছো? ওগো, দরজা খোলো, দরজা খোলো গো। হায় হায় রে, এই রাতের বেলা ঘুমের মধ্যে স্বামী আবার মাথায় কিভাবে আঘাত পেলো? সারা রাত কি বাইরে কাটাবো নাকি আমি? ওগো, দূর, ভালোই লাগেনি। কি যে মহা যন্ত্রণায় পড়েছি আমি। আহা, কি সুন্দর সকাল। আহ, ওরে বাবা রে, কি লাগলো মাথায়। উহুহুহু। বউ, সকাল সকাল তোমার কি হলো? মাথায় লাঠির বাড়ি দিলে কেন? যাক, হুশে ফিরেছে তবে। হ্যাঁ, চলো তো, তোমাকে এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যাব। তোমার ঘন্টায় ঘন্টায় মেমোরি লস হওয়া আমার আর সহ্য হচ্ছে নে।
ইরি মাইরি, ডাক্তার? কিসের ডাক্তার? না না, আমি অকারণে কোনো ডাক্তারের কাছে যাব না। আমার কোনো মেমোরি লস হয়নি। মেমোরি লস হয়েছে তোমার। যাও যাও, নিজেই তুমি নিজেকে ডাক্তারকে দেখিয়ে আসো। যত সব। আরে আরে, যাচ্ছ কোথায়? ডাক্তারের কাছে যেতে হবে তো। এই শুনে যাও, এই শুনে যাও। বউ, ও বউ, আমি বাজারে যাচ্ছি। একই বউ, মাথায় গামলা পরিয়ে দিচ্ছ কেন? তোমার মাথায় যেন আর কোনো আঘাত না লাগে। গামলা মাথায় দিয়ে বাজারে যাবে, গামলা মাথায় দিয়ে বাজার থেকে আসবে, বুঝেছো? মাথায় যেন আঘাত না লাগে। যাও যাও, এবার বাজারে যাও। লে জ্বালা, এই গামলা নিয়ে নাকি এখন আমাকে বাজারে যেতে হবে। দূর দূর। মদন কাকু, আমাকে 2 কেজি আলু, 2 কেজি পটল দাও তো। কি রে মিসকে, এ কি গামলা মাথায় দিয়ে বাজারে এসেছিস কেন? পাগল টাগল হয়ে গেলি নাকি? আরে আমি পাগল হইনি, আমি পাগল হইনি। আমার বউ পাগল হয়ে গেছে, বুঝলে? বলে কিনা আমার মাথায় আঘাত লাগানো যাবে না। আমার মাথায় আঘাত লাগলেই নাকি আমার মেমোরি লস হয়ে যায়। মাথায় আঘাত থেকে বাঁচার জন্য তাই বলে এই প্রোটেকশন হিসেবে গামলা। ফানি। তা মিসকে, সবজি কোথায় নিবি, গামলায় নাকি ব্যাগে? হাউ ফানি, হাউ ফানি। দূর যাই, তোমার দোকান থেকে সবজি কিনবো না। মা, ও মা, মিচকে কাকুর মাথায় ওই গামলায় তবলা বাজাবো। ও মা, মা, তবলা বাজাবো মা। এই চুপ চুপ, চল এখান থেকে চল। ইরি মাইরি, সবাই আমাকে দেখে এভাবে হাসাহাসি করছে। ধ্যাত্তেরি গামলা। আজ অনেক বাজার করেছি, বউ তো অনেক খুশি হবে। সাইড সাইড, আমার রিকশায় কিন্তু ব্রেক নাই। সাইড সাইড। এ কি, मैं कौन हूँ? कहाँ से आ गया? ওই তো আমার বউ। বউ! আরে মিচকে, তুই আবার আমার কোলে উঠেছিস? এই নাম, নাম বলছি নাম। না না বউ, আমি তোমার কোল থেকে নামবো না, একদম না। তুই আবার আমাকে বউ বলছিস? শেফা, আমাকে বাঁচা রে শেফা, বাঁচা। এ কি বাগিনী মামি, মিচকে আবার তোমার কোলে উঠেছে? বাঁচা শেফা, বাঁচা। তোর এই মেমোরি লস স্বামীর হাত থেকে আমাকে বাঁচা। না না, আর মাথায় মেরে মেমোরি ফেরাবো নে। এবার সোজা ডাক্তারের কাছে নিয়ে যাব। আয় আমার কোলে আয়, তোকে সোজা ডাক্তারের কাছে নিয়ে যাব। আয়। ওরে, আমার বউয়ের কাছ থেকে আমাকে বিচ্ছিন্ন করিস না রে, করিস না। ও বউ! বুঝতে পেরেছি, তোর স্বামীর মাথায় একটা তার লুজ কানেকশন হয়েছে। একবার আঘাত পেলে কানেকশন ঢিল হয়ে যায়, আর একবার আঘাত পেলে কানেকশন পেয়ে যায়। এই লুজ কানেকশন ঠিক করতে হলে মাথা অপারেশন করে মাথার তার দড়ি দিয়ে বেঁধে দিতে হবে। ইরি মাইরি, কি আমার মাথা অপারেশন করবি তুই? তার আগে তোর মাথা ফাটাবো আমি। কি দিয়ে ফাটাই, কি দিয়ে ফাটাই? এই তো পেয়েছি। ওগো, কোথায় গেলে? হায় হায়, ডাক্তারের মাথায় বাড়ি মেরে দিয়েছে গো, বাড়ি মেরে দিয়েছে। मैं कौन हूँ, कहाँ से आया हूँ? এ হয়ে গেল, ডাক্তারের যে মেমোরি লস হয়ে গেছে। থাকিয়ে বাবা, আগে স্বামীকে খুঁজি। ওগো দাঁড়াও, গো দাঁড়াও, ওগো। ইরি মাইরি, এ কি, আমি এখানে পড়ে আছি কেন? বউ, কি হয়েছে? কি হয়েছে আবার? এই তো তোমার মেমোরি আবার ফিরেছে। তুমি তো এক্ষুনি চিঙ্কু ডাক্তারের মাথায় হাতুড়ি দিয়ে মেরে এসেছো। ইরি মাইরি, আমার মাথা খারাপ নাকি? আমি কেন ডাক্তারের মাথায় হাতুড়ি দিয়ে মারবো? তুমি মনে হয় স্বপ্ন দেখছো গো। চলো তো, বাড়ি চলো। ওগো শোনো, এখন বাজারে যা সবজির দাম, তুমি সবজির ক্ষেত পাড়া দাও, যেন কোনো গরু ছাগল না খায় সবজি। আমি বাড়িতে গেলুম, কেমন? ওকে বউ, ওকে। যাই যাই, ওই গাছটায় চড়ে তার ডালে বসে আরাম করে সবজির ক্ষেত পাহারা দেই। ইরি মাইরি, কে আমি? কোথা থেকে এসেছি? যেখান থেকে আসি না কেন, এখানে একটু আরাম করে ঘুমিয়ে পড়ি। কি সুন্দর ফুরফুরে বাতাস। আহ! হায় হায়
হায় রে, কি সর্বনাশটা হয়ে গেছে রে। মরার মিনচে সবজিকে পাড়া না দিয়ে ঘুমিয়ে আছে, এদিকে গরু ছাগল মিলে সবজিকে তছনছ করে দিচ্ছে। এই মিনচে, এই ওঠ বলছি, ওঠ ওঠ বলছি। এই 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 কে 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 কে? আরে শিবা আন্টি যে। হ্যাঁ? তোমার আবার মেমরি লস হয়ে গেছে? আবার আমাকে তুমি আন্টি বলছো? না, তোমার এসব আর আমার সহ্য হচ্ছে নে। মাথায় আঘাত করে আর মেমরি ফেরাবো নে, তাহলে আর মেমরি লসের ভয়ও থাকবে নে। এবার মাথাটাই ফাটিয়ে দিব। অনেক হয়েছে, আর নয়। হেইয়ো, আরো জোরে, হেইয়ো। ইরে মাইরি, আরে আন্টি, আরে বউ, আরে আন্টি, আরে বউ, আরে আন্টি, আরে বউ।